কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের একটা খবর পড়লাম, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিবে এরকম কিছু। হ্যাঁ, 14ই মে বাংলাদেশ সংবাদ সংস্থায় দেখেছিলাম যে এই ধরনের একটা কিছু মানে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার একটা উদ্যোগ আর কি। আচ্ছা, এটা কাহিনী কি? মানে কিভাবে অ্যাপ্লাই করা লাগবে বা কিভাবে পাবে এই টাকা? তুই কি করবি? তোর তো মেলা টাকা, আর তুই তো স্কুল কলেজের স্টুডেন্টও না। আরে আমার জন্য না, জানতে চাচ্ছি আর কি। আর আমার অনেক টাকা তোকে কে বললো? আমার অনেক টাকা থাকলে কি আমি তোর সাথে এখানে চাকরি করি? তাও ঠিক। আচ্ছা দেখ, এই সহায়তা পাওয়ার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। যেমন? যেমন প্রথমত তোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা আন্ডারগ্রেড স্টুডেন্ট হতে হবে। দ্বিতীয়ত তোর প্রিভিয়াস ক্লাস, মানে বর্তমানে যেই ক্লাসে পড়ছে আবেদনকারী তার আগের ক্লাসে মিনিমাম 60% কিংবা জিপিএ মিনিমাম 5-এ 3.50 থাকতে হবে। বুঝলাম, মানে আবেদনকারীকে অবশ্যই রেগুলার স্টুডেন্ট হইতে হবে। কিন্তু আবেদনকারী যে আর্থিক সংকটে কিংবা দরিদ্র, এটার প্রমাণ কিভাবে করবে? প্রথমত এখানে বলছে বাবা মা কিংবা অভিভাবকের বার্ষিক আয় 3 লাখ টাকা বা তার কম হতে হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের একটা রেকমেন্ডেশন সার্টিফিকেট লাগবে। আরো কোনো কাগজপত্র? হ্যাঁ, আরও কাগজপত্র তো অবশ্যই আছে। ধর জন্ম নিবন্ধন, বাবা মার জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। আর এটা ছাড়া শিক্ষার্থী যদি অনাথ হয় কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন হয় কিংবা তার বা তার অভিভাবকের যদি কোনো অনিরাময়যোগ্য রোগ থাকে কিংবা কোনো আর্থিকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান হয়, তাহলে সেই সংশ্লিষ্ট সার্টিফিকেটও দেখাতে হবে। কি কি দিতে হবে তা তো বুঝলাম, কিন্তু আবেদনটা করবে কোথায়, কার কাছে? আবেদন করার জন্য কোথাও যেতে হবে না, এটা অনলাইনে করা যাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর মোবাইল ভেরিফিকেশন শেষ করে লগ ইন করতে হবে, আর তারপর নথিপত্র সেখানে জমা দিয়ে আবেদন করতে পারবে। মে মাসের 14 তারিখ আবেদন শুরু হয়েছিল, জুন মাসের 14 তারিখ পর্যন্ত করতে পারবে। অনলাইনে হলে তো ভালোই।